চীনের অব্যাহত নিরাপত্তা হুমকির মুখে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে তাইওয়ান। চীন সাগরের দ্বীপগুলো রক্ষায় এবার রোবট কুকুর মোতায়েন করেছে দেশটি। তাইওয়ানের সামরিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ন্যাশনাল চুংশান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সহায়তায় 3 ধরনের রোবট কুকুর তৈরি করেছে। রোবটগুলোর পিঠে নিজস্ব প্রযুক্তি সংযোজন করে এই রোবটকে বার্তা আদান প্রদান ও অস্ত্রে সজ্জিত করা হয়েছে। দুর্নিয়ন্ত্রিত রোবটগুলো নিজে থেকে কমান্ড সেন্টারের সাথে বার্তা আদান প্রদান করতে পারে। সম্ভাব্য শত্রুর গতিবিধি শনাক্ত করে তা নির্মূলের জন্য অস্ত্র প্রয়োগ করতে পারে। দক্ষিণ চীন সাগরে তাইওয়ান নিয়ন্ত্রিত দ্বীপগুলোর চারপাশে চীনের সামরিক উপস্থিতি বাড়ার প্রেক্ষাপটে এমন ব্যবস্থা নিচ্ছে তাইপে। এই দ্বীপগুলোতে কোনো বেসামরিক নাগরিক বসবাস করে না, তবে তাইপের কোস্ট গার্ড সদস্যরা অবস্থান করেন। মেরিন সেনাদের মতে দ্বীপগুলোর সৈকত ও উপকূলীয় অঞ্চলে টহল ও পরিদর্শনের জন্য কোস্ট গার্ডের জরুরি ও বাড়তি নজরদারির প্রয়োজন রয়েছে। সেনাবাহিনীর ক্ষেত্রেও সামরিক ক্যাম্পে টহল সহায়তার প্রয়োজন আছে। তাই আমরা বিভিন্ন চাহিদা ও ক্যাম্পের অবস্থান অনুযায়ী আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এমন নজরদারি বাড়াবো। ধীরে ধীরে আমরা বিভিন্ন স্থানে এর বিস্তার ঘটাবো। চীনের শিনজিয়াং প্রদেশে উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ডুকু হাইওয়েটি আবারও খুলে দেওয়া হয়েছে। তুষার জমে যাবার কারণে প্রতি বছর শীতকালে সড়কটি বন্ধ করে দেওয়া হয়। প্রায় 6 মাস পর জুনের প্রথম দিন সড়কটি খুলে দেওয়া হলে সেখানে পর্যটকদের ঢল নামে। প্রতি বছর এই দিনটির অপেক্ষায় থাকেন শিজিয়াংয়ের বাসিন্দারা। ডুকু হাইওয়ে নামের এই মহাসড়কটি চীনের সবচেয়ে সুন্দর ও জনপ্রিয় সড়ক হিসেবে পরিচিত। মনোরম এই পার্বত্য সড়ক দুশানজি থেকে কুচা পর্যন্ত 500 কিলোমিটার দীর্ঘ। পার্বত্য আবহাওয়ার কারণে প্রতি বছরের শীতকালে তুষার জমে সড়কটি চলাচলের সুবিধা হারায়, তখন যান চলাচল নিষিদ্ধ থাকে।